এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, বদলের পরেও বিজেপি করার অপরাধে অত্যাচার। হ্যাঁ, এমনই ঘটেছে সোনারপুর উত্তরে। চরম জুলুমবাজির অভিযোগ। বিজেপি কর্মীর স্ত্রী মেয়েকে বেধড়ক মারধর। কাজ করায় প্রাক্তন তৃণমূল বিধায়কের দলবল। ফিরদৌসি ঘনিষ্ঠদের বিরুদ্ধে জুলুমের অভিযোগ। কথা বলবো, প্রীতিশ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। প্রীতিশ, পালা বদল হয়ে গিয়েছে, ঘাসফুল জামানা নেই, কিন্তু তারপরেও এই জুলুমবাজি চলছে। একদমই। দেখো, এই ঘটনার কিন্তু সব থেকে বর্বরোচিত যেটা দিক সেটা হলো গিয়ে ব্লেড দিয়ে বিজেপি কর্মীর যে স্ত্রী অর্থাৎ সাবিনা বিবি তার কিন্তু মাথার চুল কেটে দেওয়া হয়েছে একদম প্রকাশ্য দিবালোকে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে যে জমি নিয়ে মূলত বিবাদ, অর্থাৎ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে একটি জমি কিনেছিলেন এই সাবিনা বিবি, এবং জমি কেনার পরে তিনি কিন্তু লাগাতার তৃণমূলের তরফ থেকে যারা কর্মীরা ছিলেন, তৃণমূলের কর্মীরা, এবং অভিযোগ যেটা যে ফিরদৌসি বেগম অর্থাৎ যিনি প্রাক্তন বিধায়ক সোনারপুর উত্তরে, তার এবং তার স্বামী, তারা দুজনে মিলে তাদের অনুগামীদের দিয়ে লাগাতার হুমকি দেওয়াচ্ছিলেন যে ৭৫,০০০ টাকা তাদেরকে এই জমি কেনার জন্য তাদেরকে দিতে হবে তৃণমূল কর্মীদের। এবং এই লাগাতার হুমকি কিন্তু নির্বাচনের আগে থেকেই চলছিল। নির্বাচনের আগেও একাধিকবার এই বিজেপি কর্মী অর্থাৎ সাবিনা বিবি এবং তার স্বামীকে, তাদের দুজনকেই কিন্তু বেধড়ক মারধর করা হয় এর আগেও। এলাকা ছাড়া ছিলেন তারা, এবং তারপর পুলিশের হস্তক্ষেপে তারা কিন্তু এলাকায় ঢুকতে পেরেছিলেন, তাদের বাড়িতে ঢুকতে পেরেছিলেন। ফের নির্বাচনের ফলাফল বেরোনোর পর আবারও কিন্তু এলাকা ছাড়া হলেন এই সাবিনা বিবি এবং তার স্বামী, এবং সামগ্রিকভাবে তারা এখন তার পিসির বাড়িতে রয়েছেন। শুধু তাই নয়, পিসির বাড়িতে রয়েছেন এবং তারা লাগাতার এখনো পর্যন্ত ফোন পাচ্ছেন, তাদের বাড়িতে এসে হুমকি দেওয়া হচ্ছে। বারংবার ফোন করে তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন পুলিশের যে অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগ যেন তারা তুলে নেন, এবং যদি তারা তুলে নেন তাহলে কিন্তু আবারও মারধর করা হবে এবং তারা তাদের জমি কিন্তু কোনোভাবে পাবেন না, এমনটাও কিন্তু অভিযোগ। এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি কিন্তু কালকেরে থানা থেকে একটা নোটিশ যায়। নোটিশটা ওদের বাড়ি ফার্স্ট যায়, যাদের নামে অভিযোগ করেছি আমি জমির বিষয়। ফার্স্ট ওদের বাড়ি অভিযোগের নোটিশটা যায়, তারপরে আমার কাছে আসলে আমি নোটিশটা নিলাম, স্যারের কাছে সই টই করে আমি নিলাম। নিয়ে এবারে মেয়েকে পড়তে যাবে বলে মেয়েকে রেডি করছি। ৫-৬টা মেয়ে আমার ঘরে ফার্স্ট ঢুকে বলছে তুই আমাদের নামে অভিযোগ করেছিস কেন। তাই এই বলে যে যেমন আমারই ঘরেরই খুন্তি চামচ, একজনা মোটা একটা লাঠি, যে যেমন পেরেছে মেরেছে, টানতে টানতে আমার যেখানে জমি ওখানে নিয়ে যায়। একটা পোস্টারের সাথে পিলিয়ারের সাথে বেঁধে, তারপর পায়ে হাতে বেঁধে, কোমরে বেঁধে, যে যেমন পাচ্ছে মারছে। 3টে ছেলে ছিল আর 8টা মহিলা ছিল। একজন রয়েছে, বলছে এইভাবে হবে না, ওকে ন্যাড়া করে দে, ও যেন কাউকে মুখ না দেখাতে পারে। আমি কি অন্যায় করেছি যে আমি মুখ দেখাতে পারবো না? আজ যখন আমার গলায় এই ফাঁসটা দিয়ে মারার চেষ্টা করছে, আমার বাচ্চাটার তাহলে কি হতো? আমার যদি মরে যেতাম কালকেরে, আমার জমি পরের বিষয়, কালকে যদি আমাকে মেরে ফেলে দিত কি হতো আমার বাচ্চাটার? তৃণমূল করতে তখন নজরুল এদের ফুল সাপোর্ট করতো।